তাহলে আমি যে কটা কাজ বললাম না যে রমজান মাসে পবিত্রতা পালন করা, এরপরে হচ্ছে নিজের পড়া, এরপরে হচ্ছে মডেল টেস্ট, টিচার, কোচিং, এরপরে আমার নিজের স্টাডি গ্যাপগুলো ফিল আপ করা, এই যদি আমাকে বলা হতো একসাথে করতে, আমি কেন, আমি আর আমার মা যদি দুজন একসাথে বসে যেতাম তাও এটা কখনো সম্ভব ছিল না আমার পক্ষে। আপনারা কি করেন, ভিডিওটা স্ক্রল করতেছি, ভিডিওটা স্ক্রল না করে একটু শোনেন, একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন। এত স্ক্রল করলে আপনি আসলে আপনার ব্রেনের মধ্যে রাখতে পারবেন না যে আপনার কোনটা প্রয়োজন কোনটা প্রয়োজন না। 2 মিনিট শোনেন, বসেন, দাঁড়ান, একটু দেখেন যে আমি কি বলছি। তো রমজানের পবিত্রতা মেইনটেইন করতে হবে, এটা আপনার ফার্স্ট প্রায়োরিটি, এটা ফার্স্ট ক্রাইটেরিয়া। হেই হ্যালো এভরিওয়ান, ইটস মি দেবাশিস হালদার, ইউ ক্যান কল মি দেবাশিস দা অ্যাজ ওয়েল। আজকের ভিডিওটি এসএসসি, এইচএসসি বা যে কোনো স্টেজের স্টুডেন্টদের জন্য অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ, কারণ এটি একটি সার্বজনীন একটা ভিডিও। তাহলে একটু ভালো করে খেয়াল করেন, আমাদের আজকের ভিডিওটা হচ্ছে রমজানে আমরা কিভাবে আমাদের স্টাডি প্ল্যানটা সাজাতে পারি। এই ভিডিওটা বানাতে আমার 5 দিন অ্যানালাইসিস করতে হয়েছে, এবং এই ভিডিওর মতো করে খুব সুন্দর করে গুছানো কোনো ভিডিও আমি আসলে অনলাইনে খুঁজে পাইনি। এজন্য আমার অ্যানালাইসিস করতে, প্লাস আমার বিভিন্ন বন্ধুদের যারা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, রেগুলার এই জিনিসগুলো ফলো করে, তাদের সাথে পরামর্শ করে আলটিমেটলি রেজাল্টটা দাঁড় করাতে আমার একটু সময় লাগলো, বাট ফাইনালি উই হ্যাভ ডান দ্যাট। আমরা আমাদের কাঙ্ক্ষিত যে স্টাডি রুটিনটা, শুধুমাত্র স্টাডি রুটিনটা না, আসলে আনুষঙ্গিক যে বিষয়গুলো, সেই বিষয়গুলো আমরা রেডি করে ফেলেছি। সো আমরা দেরি না করে আমরা দ্রুত আমাদের রুটিনে চলে যাচ্ছি। আর আপনারা অবশ্যই এই ভিডিওটা সবার মধ্যে একটু স্প্রেড করে দেবেন। শুধুমাত্র এসএসসিদের স্প্রেড করবেন এরকম না, আপনারা সবাই আপনাদের বন্ধু বান্ধব, বড় ভাই, ছোট ভাই, বড় আপু, ছোট আপু যারা আছে, যারা স্টাডি বিষয়টার মধ্যে আছে, বিশেষ করে যাদের কয়েকদিন পরে এক্সাম, তাদের জন্য তো এটা খুবই মাস্ট। তো সেই ক্ষেত্রে আপনারা একটু কাইন্ডলি শেয়ার করে দেবেন। আপনারা যদি একটু শেয়ার করে দেন তাহলে আমার এত পরিশ্রম আমি মনে করবো যে সার্থক হয়েছে। ঠিক আছে, ওকে। সো এখন আসেন আমরা শুরু করি। এটা শুরু করার আগে আমরা একটু এই পাশে চলে যাই। দেখেন, 2 ধরনের স্টুডেন্ট আসলে এক্সিস্ট করে। তারা কারা? এক, যারা হচ্ছে রাতে পড়ে, দিনের বেলা ঘুমায়। আর 2, তারা কারা? তারা হচ্ছে দিনে পড়ে, রাতের বেলা ঘুমায়। তো এই দুইটার মধ্যে আবার ইফেক্টিভ কোনটা সেটাও আমি আপনাদেরকে বলে দেবো, বাট দুইটাই দেখাই আমি বলবো যে ইফেক্টিভ কোনটা। ওকে, এরপর দেখেন এখানে কিছু কিছু শর্ট টার্ম আছে, সেই শর্ট টার্মগুলো আমি লিখে রেখেছি। PW পার্সোনাল ওয়ার্ক, এন মানে হচ্ছে নামাজ, ST মানে স্টাডি, আর SLP মানে হচ্ছে স্লিপ। ওকে, তো এইখানে আমরা এই শর্ট ফর্মগুলো দেখলে এই জিনিসগুলোকে মনে করে নিব। তাহলে দেখেন, যখন আমি রাতে পড়বো, মানে দিনের বেলা ঘুমাবো, তখন আমি অ্যাপ্লাই করব 1 to 6 রুল। আর যখন আমি দিনে পড়বো তখন অ্যাপ্লাই করব 6 to 1, উল্টে যাবে আর কি, 1 to 6 অ্যান্ড 6 to 1 রুল। ঠিক আছে, তাহলে দেখেন বিষয়টা কেমন। রাতে পড়ার সময় একটু খেয়াল করেন, আমরা 4টা থেকে 5টা 15-র মধ্যে সেহেরি প্লাস পার্সোনাল যে কাজগুলো থাকে সেই কাজগুলো আমরা করে ফেলবো। 5টা 30 থেকে 11টা 30, বুঝেন, 5টা 30 থেকে 11টা 30, 6 ঘন্টা এখানে আমরা হচ্ছে ঘুম দেবো, টানা একটা ঘুম দিতে হবে, একদম টানা ঘুম। তারপর উঠে 11টা 30 থেকে 12টা 30 পর্যন্ত খুব সুন্দরভাবে স্টাডি করবেন। একদম এই 1 ঘন্টা আপনাকে স্টাডি করতেই হবে। ঠিক আছে, এটা হচ্ছে আপনার দিনের শুরুর স্টাডি। এরপর দেখেন 12টা 30 থেকে 2টা 30 পর্যন্ত নামাজ পড়বেন, প্লাস পার্সোনাল কাজগুলো করবেন। এটা হতে পারে আপনার খাওয়া দাওয়া, স্নান করা, ইটিসি। 2টা 30 থেকে 4টা 30 আপনাকে পড়তেই হবে, এটা কোনো নাই, মানে ক্ষমা নেই আর কি। ঠিক আছে, এই স্টাডি রুটিনটা আসলে যাদের পরীক্ষা আসন্ন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই কম্প্যাক্ট একটা স্টাডি। ঠিক আছে, তো 2টা 30 থেকে 4টা 30 পর্যন্ত আপনাকে স্টাডি করতে হবে। এরপর আসেন 4টা 30 থেকে 5টা 30 নামাজ পড়বেন, প্লাস পার্সোনাল কাজগুলো সেরে ফেলবেন। 5টা 30 থেকে 7টার মধ্যে আপনারা ইফতার সেরে ফেলবেন, প্লাস পার্সোনাল কাজগুলো সেরে ফেলবেন। 7টা থেকে 8টা, এই 7টা থেকে 8টা আপনাকে ন্যাপ নিতে হবে। এখন আপনি জিজ্ঞেস করতে পারেন যে দাদা 7টা থেকে 8টা পর্যন্ত কি আমরা পড়বো না? আপনি পড়তে পারেন, চাইলে পড়তে পারেন, কিন্তু একটা বিষয় খেয়াল করবেন, আমি জানাচ্ছি আপনাকে। 8টা থেকে 10টা পর্যন্ত তারাবি নামাজ আছে, আপনারা যদি কেউ আগে শেষ করেন তাহলে আগে থেকে পড়তে বসবেন। বাট আপনাকে একটা কথা মাথায় রাখতে হবে যে আপনি কিন্তু এই টাইমটায় ঘুমায় ফেলাইছেন দিনের বেলা, আপনাকে রাতে পড়তে হবে, অর্থাৎ 10টা থেকে 4টা পর্যন্ত আপনাকে অনেকটা টানা পড়তে হবে। মাঝখানে কিছু ব্রেক থাকবে, বাট অনেকটা টানা পড়তে হবে। সো টানা যখন আপনি পড়তে যাইবেন তখন এই জায়গাটাতে আপনাকে
একটা ছোট্ট ব্রেক নিতেই হবে, কারণ আপনি কিন্তু 5টা 30 থেকে 7টা যখন ইফতার করলেন তখন আপনার দেহটা ছেড়ে দেয়। তখন আপনার দেহটা ছেড়ে দেওয়ার পরে আপনি এখানে জোর করে পড়তে পারেন যদি আপনার এই জায়গায় ঘুমটা থাকে, যেটা আমরা এই পাশে দেখব। বাট আপনার এই জায়গায় কি ঘুমটা আছে? না, ঘুম নেই। আপনার এই জায়গায় কি আছে? আপনার এই জায়গায় আছে স্টাডি। তো সেই ক্ষেত্রে আপনার এই জায়গায় একটা ছোট্ট ন্যাপ নিতেই হবে, এটা মাস্ট, এটা ইম্পর্টেন্ট। যদি আপনি একদম রাতে পড়তে চান তাহলে এই জায়গাটায় ন্যাপ নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমি কি পুরোটা বোঝাতে পারলাম? এখানে ইম্পর্টেন্ট কোনটা কোনটা দেখেন, মানে খেয়াল করার মতো বিষয়, এই যে ঘুমটা, স্লিপটা বেশি ইম্পর্টেন্ট, ন্যাপটা একদম খুবই ইম্পর্টেন্ট, এবং এই যে স্টাডিটা, এই স্টাডিটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, স্লিপ আর স্টাডি, তার মাঝখানে ন্যাপটা কখন নেবেন এটা জানাটা খুবই দরকার। তাহলে এইখানে দেখেন, এখানে আপনি সকালে 1 ঘন্টা পড়লেন, বিকালে 2 ঘন্টা পড়লেন এবং রাত্রে 6 ঘন্টা পড়লেন। এটাকে বলা হচ্ছে 1 to 6 রুল। যখন আপনি দিনে পড়বেন তখন আপনাকে 6 to 1 রুল ফলো করতে হবে। বাট এই যে রুটিনটা আমরা দেখলাম, এইটার থেকে কিন্তু এই জিনিসটা বেশি ইফেক্টিভ। এই জিনিসটা তেমন ইফেক্টিভ না। কেন না সেটা আমরা এই রুটিনটা ফলো করার পরে আপনাকে বলতেছি। দিনে পড়ার সময় আপনি একটু দেখেন, ঠিক সেম প্রত্যেকটাই যে এইখানের ফরম্যাটিংগুলো কিন্তু সেম আছে। ঠিক আছে, খুবই অ্যানালাইসিস করে এই ভিডিওটা আমি তৈরি করতেছি, খুবই, যাতে আপনাদের একদম বুঝতে খুবই ক্লিনভাবে অসুবিধা না হয়। মানে আপনারা একদম জাস্ট দেখবেন আর বুঝে যাবেন যে আপনাকে কখন কি করতে হবে। ঠিক আছে, একটু ভালো করে দেখেন, যখন আপনি দিনে পড়বেন 4টা থেকে 5টা 15 এর মধ্যে, মানে ভোরবেলা, কিন্তু হ্যাঁ এটা কিন্তু ভোরবেলা, সেহরি প্লাস পার্সোনাল ওয়ার্ক করে ফেলবেন, ঠিক সেম অ্যাজ ওইটা। বাট এইবার আগে যেখানে ছিল স্লিপিং, এইবার তো আমরা দিনে পড়তেছি, এখানে কি আর স্লিপিং থাকবে? না, এখানে স্লিপিং থাকবে না। এখানে কি চলে আসবে? এখানে চলে আসবে স্টাডি। স্টাডি চলে আসার পরে আপনি যখন এত বড় একটা স্টাডি করে ফেললেন, এবার আপনার ব্রেনকে একটা রেস্ট দিতে হবে। আপনাকে অবশ্যই 11টা 30 থেকে 12টা 30 পর্যন্ত একটা ন্যাপে যেতে হবে, ন্যাপ। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। কখন ন্যাপ নেবেন এটার উপর কিন্তু আপনার পুরো দিন কিভাবে চলবে এটাও নির্ভর করে। ওকে, এরপর আপনাকে একটা ন্যাপ নিতে হবে। তারপর 12টা 30 থেকে 2টা 30 পর্যন্ত নামাজ প্লাস পার্সোনাল ওয়ার্ক। এরপরে দেখেন 2টা 30 থেকে 4টা 30 পর্যন্ত হচ্ছে স্টাডি, 2 ঘন্টা স্টাডি করবেন। তারপর সেম 4টা 30 থেকে 5টা 30 পর্যন্ত, এটা ঠিক আছে। 5টা 30 থেকে 7টা পর্যন্ত ইফতার, এটাও ঠিক আছে। এইখানে এসে আবার একটু চেঞ্জ হচ্ছে। এখন দেখেন 7টার সময় আপনার কিন্তু ইফতার করার পরে গাটা একটু ছেড়ে দেয়, তাই না, যে আর সারাদিনের পরিশ্রমের পর আর ভালো লাগতেছে না। কিন্তু আপনাকে জাস্ট আর একটা পুশ দিতে হবে, একটা পুশ। কারণ আপনি কি জানেন, এরপরে আমি নামাজ পড়বো, নামাজ পড়ে আমি ঘুমাবো, আমার আর ওই যে 6 ঘন্টা পড়ার আর কোনো প্রেশার নেই, কারণ আমি তো সকালেই অলরেডি পড়ে ফেলেছি। সো এখন আমাকে জাস্ট 1 ঘন্টার একটা পুশ দিতে হবে। যখনই আপনার মাথার মধ্যে এটা ক্যাচ করে ফেলবে, তখন দেখবেন আপনি 7টা থেকে 8টা পর্যন্ত যে স্টাডিটা সেটা খুব সুন্দরভাবে করে ফেলতেছেন। তারপরে আপনি তারাবি পড়বেন, তারপরে খুব সুন্দর করে এই যে এখানে 6 ঘন্টার একটা ঘুম দেবেন। ঠিক আছে, তাহলে এইখানেও দেখেন আপনার 9 ঘন্টার একটা স্টাডি প্ল্যান, এইখানেও 9 ঘন্টার একটা স্টাডি প্ল্যান। কিন্তু এই জিনিসটা আপনাদের জন্য বেশি কার্যকরী। কেন বেশি কার্যকরী? দেখেন, আমরা সাধারণত যে সাইকেলটা ফলো করি সেটা হচ্ছে আমরা দিনের বেলায় পড়াশোনা করি, আমাদের মডেল টেস্ট থাকে, আমাদের টিচার থাকে, আমরা রাত্রে ঘুমাই, তাই না? গত 2 বছর কিন্তু আমরা এইভাবেই চলেছি। 2 বছর কি, আমরা একদম শুরু থেকে এইভাবে চলতেছি। হঠাৎ করে এসে এসএসসি এর 1 মাস আগে আপনি এই জিনিসটাকে চেঞ্জ করতে চাইলে আপনার উপর একটা ব্যাড ইম্প্যাক্ট পড়বে। প্রথম কারণ হচ্ছে এইটা। তো সেই ক্ষেত্রে আপনি যখন এই জিনিসটা করতে যাইবেন, তখনই শুরুতেই দেখবেন আপনি 5-10 দিন পারতেছেন না। আপনি 5-10 দিন পারতেছেন না। আপনি দেখেন এখানে কি কি ভুল করবেন। যেমন দেখেন 5টা 30 থেকে 11টা 30 পর্যন্ত যে স্লিপিং টাইমটা, এই স্লিপিং টাইমের পরে দেখবেন আপনার ঘুম থেকে উঠতে উঠতে 12টা 1টা বেজে গেছে। আপনি আর 11টা 30 উঠে পড়তে বসতে পারতেছেন না, কিন্তু আপনার কিন্তু এখানে 11টা 30 উঠে পড়তে বসতে হবে, আপনি এখানে পড়তে বসতে পারতেছেন না। তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু খুবই একটা ঝামেলার মধ্যে পড়ে যাবেন। আবার দেখেন রাত্রে 10টা থেকে 4টা যখন আপনি স্টাডি প্ল্যানটা করতেছেন, আপনার স্বভাবতই মানসিক একটা স্বভাব, মানবিক একটা স্বভাব, শারীরিক একটা স্বভাব যে 10টা বা 11টা বা 12টার দিকে ঘুম আসা। আপনি তখন ওই যে রাত্রে 2টা 3টার দিকে যে ঘুমটা আসবে, ওই সময় আপনি যে পড়াটা পড়বেন ওইটা যথেষ্ট পরিমাণ ইফেক্টিভ পড়া হবে না। কারণ দেখেন আপনি কিন্তু এই যে পড়াটা পড়তেছেন, এটা কিন্তু লম্বা একটা ঘুমের পরে পড়তেছেন না, এই পুরা দিনটা পার করে এসে তারপর এই পড়াটা পড়তেছেন। বাট আপনি যদি এইখানে একটু তাকান, দেখেন আপনি এইখানে 10টা থেকে 4টা পর্যন্ত স্লিপ দিছেন, স্লিপ দেওয়ার পরে উঠে সেহরি এবং পার্সোনাল কাজ করেই আপনি পড়তে বসতেছেন। তার মানে এই জায়গায় এই 6 ঘন্টাটা আপনার জন্য বেশি ইফেক্টিভ হবে এই 6 ঘন্টার থেকে। এই 6 ঘন্টা আপনি যদি আপনার 80 থেকে 90% এফিসিয়েন্সি দিতে পারেন, এই 6 ঘন্টা আপনার এফিসিয়েন্সি 60 থেকে
50 থেকে 60-র মধ্যে থাকবে, কোনো কোনো ক্ষেত্রে 50 থেকে ডাউনও হয়ে যেতে পারে। সো বি ভেরি কেয়ারফুল যে আপনি কোনটা ফলো করবেন। আপনি যদি এটা ফলো করতে পারেন, নো প্রবলেম, যে দাদা আমি রাতে পড়বো, আমি এটা স্ট্রিক্টলি ফলো করতে পারি, গো ফর ইট, নো প্রবলেম। বাট আপনি যদি এইটা ফলো করতে চান, আমার মনে হয় বেশি এটা ফ্রুটফুল হবে, আর বাকিটা আপনার ইচ্ছা। এবার দেখেন, হয়তোবা এই যে পুরা প্রসেসগুলো আপনারা পাই টু পাই পালন করতে পারতেছেন না, তাই না? কিন্তু দেখেন, আপনার স্ট্যান্ডার্ডটা এই দুটাই রাখবেন, যে যেটাই ফলো করেন না কেন স্ট্যান্ডার্ডটা সেম রাখবেন। এখন ধরেন যে দাদা আমার আসলে 5:30 থেকে শুরু না করে যদি 6:30 থেকে শুরু করি তাহলে আমার জন্য ভালো হয়, তাহলে পুরা শিডিউলটাকে 1 ঘন্টা চেঞ্জ করে ফেলেন। বাট স্ট্যান্ডার্ডটা এটাই রাখেন, এটা সব থেকে ভালো স্ট্যান্ডার্ড, উন্নত মানের, মানে এই স্ট্যান্ডার্ডটা যদি আপনি ফলো করতে পারেন, আপনার পুরা রমজান মাসটা খুব ইফেক্টিভলি আপনি ইউজ করতে পারবেন। আচ্ছা, এবার গেল যে আপনাদের কিন্তু আনুষঙ্গিক আরও কাজ থাকতে পারে। উদাহরণস্বরূপ আমরা নিতে পারি কোরআন তেলাওয়াত থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, আপনারা এই যে 9 ঘন্টার আমি স্টাডি প্ল্যান দিলাম না, আপনারা আধা ঘন্টা 1 ঘন্টা কমায় নেন, কমায় 8 ঘন্টা স্টাডি করেন। সেই ক্ষেত্রে আপনারা বিষয়টাকে এইভাবে প্রবলেমগুলো সলভ করতে পারেন। গেল, তাহলে প্রথম প্রবলেম গেল, দ্বিতীয় প্রবলেম গেল। তৃতীয় প্রবলেম আপনাদের আসে যে দাদা আপনি যে রুটিন দুটা দিচ্ছেন, এই রুটিনের মধ্যে আমার কোচিং, মডেল টেস্ট কিচ্ছুই তো নেই। আচ্ছা, এই বিষয়ে আমি আলাদা একটা ভিডিও বানাবো যে লাস্ট মোমেন্টে আপনার কোনটা প্রয়োজন, কোচিং করবেন, মডেল টেস্ট দিবেন, আপনি একটু নিজে চিন্তা করেন। আপনি আপাতত এই ভিডিওর জন্য আপনি নিজে একটু চিন্তা করেন যে আপনি এমন একটা মাস, এসএসসির আগের গুরুত্বপূর্ণ একটা মাস, এই গুরুত্বপূর্ণ মাসে আপনার অন্য আরও গুরুত্বপূর্ণ একটা জিনিস আছে, সেটা হচ্ছে রমজান মাস, তাই না? এই রমজান মাসের পবিত্রতা কিন্তু মেইনটেইন আপনাকে করতে হবে। আচ্ছা, রমজান মাসের পবিত্রতা মেইনটেইন করে কাজ করা এবং অন্যান্য মাসে কাজগুলো করা, দুটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। সো রমজানের পবিত্রতা মেইনটেইন করতে হবে, এটা আপনার ফার্স্ট প্রায়োরিটি, এটা ফার্স্ট ক্রাইটেরিয়া আমাদের। এরপরে হচ্ছে আপনার নিজের পড়া আছে, আপনার কোচিংয়ের পড়া আছে, বাসায় যদি হোম টিউটর থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ। আর এরপর আপনি আবার মডেল টেস্ট দিচ্ছেন। সব কিছুর পরে আপনি চাচ্ছেন যে দাদা আমার যে গ্যাপগুলো আছে, আমি সেই গ্যাপগুলো ফিল আপ করে নিজের জন্য একটা সময় বের করতে চাচ্ছি। এই সবগুলো আসলে সম্ভব না। আমি আপনাকে বলছি, যে আপনাকে ভুগে যোগে ভুজুং ভাজুং যাই বুঝাক না কেন, এই সবগুলো আসলে সম্ভব না। আমাকে যদি, আমি হিন্দু ধর্মাবলম্বী, আমার জন্য রোজা বা রমজান এই মাসটাকে আপনারা যেভাবে পালন করতেছেন সেভাবে পালন করতে হয় না। বাট যদি আমার পালন করতে হতো, মনে করেন আমার পালন করতে হচ্ছে, তাহলে আমি যে কটা কাজ বললাম না, যে রমজান মাসের পবিত্রতা পালন করা, এরপরে হচ্ছে নিজের পড়া, এরপরে হচ্ছে মডেল টেস্ট, টিচার, কোচিং, এরপরে আমার নিজের স্টাডি গ্যাপগুলো ফিল আপ করা, এই যদি আমাকে বলা হতো একসাথে করতে, আমি আর আমার মা যদি দুজন একসাথে বসে যেতাম, তাও এটা কখনো সম্ভব ছিল না আমার পক্ষে। তো যেটা আমার পক্ষে ভাই সম্ভব না, সেটা তো আমি আপনাকে ভুগি যোগী বুঝালে তো লাভ নেই, বা আপনি তো পারবেনও না ভাই। আপনারা বুঝালাম, আমি খুব মোটিভেট করলাম একদম, এইখান থেকে এইভাবে করবেন আপনি খুব সেরা হয়ে যাবেন, কিন্তু আপনি তো পারবেন না, এটা সম্ভব না আসলে একটা মানুষের পক্ষে। সো আপনি একটু দেখেন, আপনার জন্য সব থেকে ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে রমজান মাসের পবিত্রতা পালন করা। এর পরের ক্রাইটেরিয়া হচ্ছে আপনার নিজের পড়াশোনাটা করা, নিজের যে গ্যাপগুলো আছে সেইগুলো ফিল আপ করা। এর পরের ক্রাইটেরিয়া হচ্ছে আপনার মডেল টেস্ট দেওয়া। টিচার এর পরে আসতেছে, এই লাস্ট 1 মাসে আপনার কোচিং, টিচার, এই জিনিসগুলো এর পরে আসতেছে। আপনি বিষয়টাকে কিভাবে করবেন আমি ছোট করে একটা এই ভিডিওতে বলে, আমি এটার জন্য আলাদা একটা ভিডিও করব। আপনি প্রথমে রমজান মাসের পবিত্রতা মেনটেন করবেন, এরপর আপনি আপনার নিজের স্টাডি গ্যাপগুলো, নিজের পড়াশোনাগুলো মেনটেন করবেন। এবার ধরেন আপনি যে সাবজেক্টে উইক, ওই সাবজেক্টের যে এক্সামটা, মডেল টেস্টটা হবে, ওই সাবজেক্টের ওই চ্যাপ্টারের যে এক্সামটা হবে, ওই এক্সামটা আপনি এখন গিয়ে দিবেন, ঠিক আছে? আর কোনো সেভাবে এক্সাম আপনি মনে করেন যে আপনার ফিজিক্স তেমন সমস্যা নেই, 2টা অধ্যায় সমস্যা আছে, আপনি ফিজিক্স এক্সামটা দিতে যেন না, আপনি কেমিস্ট্রি এক্সামটা দিতে যান। ভালো করে কেমিস্ট্রি আমার উইকনেস আছে, আমি ভালো করে পড়ে আমি ওই এক্সামটা দিতে যাবো, ওইটা দিতে যান। আপনি মনে করেন যে আপনার ফিজিক্সে যে 2টা চ্যাপ্টার আছে, ওই 2টা চ্যাপ্টারের জন্য টিচারের কোন দিন আসতে হবে স্যারকে সেইভাবে বলেন, বা কোচিংয়ে ওই 2টা চ্যাপ্টার কবে পড়ানো হবে আপনি সেই দিন যান। এইভাবে সিলেক্টিভলি যদি আপনি না এগোন, তাহলে আপনি এই রমজান মাসের পবিত্রতা মেনটেন করে এসএসসি এর জন্য, এইচএসসি এর জন্য একটা ভালো প্রিপারেশন, এটা আলটিমেটলি ইম্পসিবল টাইপের, ঠিক আছে? আর আপনাকে অবশ্যই এই রুটিনটা একটু ফলো করতে হবে, ওকে? আর অনেক কিছু মিস হয়ে যেতে পারে আমার, সেই জিনিসগুলো একটু আপনারা আপনাদের মতো করে অ্যাড করে নিতে পারেন অথবা বিয়োগ করে নিতে পারেন, বাট স্ট্যান্ডার্ডটা কিন্তু এটাই থাকবে, ঠিক আছে? সো আমি মনে হয় আপনাদেরকে ভালো করে বিষয়টা বুঝাতে পারিছি, ওকে? আর আপনারা একটু ভিডিওটা, এই যে আপনারা কি করেন, ভিডিওটা স্ক্রল করতেছে, ভিডিওটা স্ক্রল না করে একটু শোনেন, একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন। এত স্ক্রল করলে আপনি আসলে আপনার ব্রেনের মধ্যে রাখতে পারবেন না যে আপনার কোনটা প্রয়োজন না। 2টা মিনিট শোনেন, বসেন, দাঁড়ান, একটু দেখেন যে আমি কি বলতেছি, দেখার পরে আপনি হচ্ছে অন্য ভিডিওতে যান,
ওকে, সো আমি আশা করি যে আপনারা এই ভিডিও থেকে একটু কিছু শিখতে পারেছেন এবং এই ভিডিওর মাধ্যমে আপনারা আপনাদের রমজান মাসের যে স্টাডি প্ল্যানটা সেটা খুব সুন্দরভাবে সাজাতে পারেছেন। আপনাদের যদি অন্য কোনো চাহিদা থাকে তাহলে অবশ্যই আমাকে জানায়েন, আমি চেষ্টা করব আমার এক্সপার্টাইজের জায়গা থেকে আমার জ্ঞানের আলোকে আপনাদের বিষয়গুলোকে সচেতন করার এবং জানানোর। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দাদার জন্য অনেক অনেক দোয়া রাখেন, আপনাদের সকলের জন্য অনেক অনেক দোয়া থাকলো মন থেকে। কিপ গ্লোয়িং জুনিয়র্স, উইশিং ইউ এ ভেরি 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 গুড লাক।